একটি ছোট্ট গ্রাম যেখানে সূর্য উঠলেই শুরু হয় কৃষকের জীবনের সংগ্রাম। সেখানে বাস করত এক দরিদ্র কৃষক পরিবার। বাবা খেতে কাজ করেন, মা কুড়েঘাড়ে রান্না করেন, আর বাচ্চারা ক্ষুধার্ত চোখে অপেক্ষা করে। আহ আল্লাহ, সারা দিন খাটছি, তবু ঘরে খাবার নেই। তবু আমি ধৈর্য হারাবো না। শোনো, হতাশ হয়েও না, আল্লাহর রহমত ছাড়া কেউই আমাদের বাঁচাতে পারবে না। একদিন কৃষক বাজারে গেলেন। হাতে ছিল মাত্র কিছু মুদ্রা। হঠাৎ তিনি এক ফেরিওয়ালার ডাক শুনলেন। এই বাক্স নাও, ভেতরে আছে কিছু বীজ। হয়তো শুকনো মনে হচ্ছে, কিন্তু কাজে লাগতে পারে। শুকনো বীজ? মানুষ তো এ নিয়ে হাসাহাসি করছে, কিন্তু আমার মনে হচ্ছে আল্লাহর রহমত এতে লুকিয়ে আছে। আমি এগুলো কিনব। কৃষক বাক্সটা কিনলেন এবং ঘরে এসে সন্তানদের দেখালেন। আব্বা, এ তো সাধারণ বীজ, এতে কি হবে? সন্তানরা, ছোট কিছুকে অবহেলা করো না। আমি এগুলো আল্লাহর নামে মাটিতে বপন করব। পরের দিন কৃষক জমিতে বীজ বপন করলেন, পানি দিলেন, দোয়া করলেন, কিন্তু গ্রামের মানুষ হাসাহাসি শুরু করল। শুকনো জমিতে বীজ ফেলছ? বৃদ্ধ নিশ্চয়ই পাগল হয়ে গেছে, এতে কখনো গাছ হবে না। মানুষ হাসুক, আমি তো আল্লাহর উপর ভরসা করেছি, ফল দেওয়া তার হাতে। দিন গড়িয়ে গেল। প্রতিদিন ফজরের নামাজ শেষে কৃষক জমিতে যেতেন, পানি দিতেন, দোয়া করতেন। হে আল্লাহ, আমি সামান্য চেষ্টা করছি, তুমি চাইলে এর থেকে জীবন জন্মাবে। তুমি যে ধৈর্য ধরে যাচ্ছ, আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের নিরাশ করবেন না। একদিন ভোরে কৃষক জমিতে গিয়ে অবাক হয়ে দেখলেন মাটির বুক ফুঁড়ে বেরিয়েছে এক ছোট্ট সবুজ চারা। আলহামদুলিল্লাহ, আমার বীজ বৃথা যায়নি, আল্লাহর রহমত দিয়েছেন। আরে, সত্যি তো গাছ বের হয়েছে। হয়তো আমরা ভুল ভেবেছিলাম। সময় গড়াল, চারা বড় হল, পাখিরা তার ডালে বসল। ধীরে ধীরে গাছ বিশাল আকার নিল। আহা, কি ঠান্ডা ছায়া! আমরা কি এখানে খেলতে পারি? এসো বাচ্চারা, এই ছায়া সবার জন্য, এটা আল্লাহর রহমত। পাকা ফল দেখে কৃষক আনন্দে কেঁদে ফেললেন। এই ফল আমি শুধু নিজের জন্য রাখব না, গ্রামের ক্ষুধার্তদের জন্যেও বিলিয়ে দেব। আমরা তো তোমাকে পাগল বলেছিলাম, অথচ তুমি আমাদের সবার জন্য রহমত বপন করেছিলে। সূর্য ডুবে যাচ্ছে। কৃষক গাছের নিচে বসে আকাশের দিকে তাকালেন, মুখে তৃপ্তির হাসি। ছোট্ট একটি বীজ থেকেও আল্লাহ বিশাল রহমত দান করেন। শিক্ষা হলো, আল্লাহর জন্য করা ছোট কাজও পাহাড় সমান পুরস্কার হয়ে যায়। আমরা শিখেছি, সৎ নিয়ত আর ধৈর্য থাকলে আল্লাহ আশ্চর্য কিছু ঘটিয়ে দেন। এটাই সত্য। মানুষ যতই উপহাস করুক, আল্লাহর জন্য করা কাজ কখনো বৃথা যায় না। একটি ছোট্ট বীজ থেকে যেমন জন্ম নেয় বিশাল বৃক্ষ, তেমনি ছোট্ট সৎকর্ম থেকেও জন্ম নেয় আল্লাহর অসীম রহমত। ছোট্ট সোনামণিরা, এই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের শিক্ষামূলক গল্প পেতে সাথেই থাকো।